সবার ঈদ শেষ হয়ে গেলেও আমার ঈদ শুরু হয়েছে ঈদের পর থেকে। আমি বসেছিলাম কবে আপু আসবে আর কবে মেহেদি দিব, আমার তখনই ঈদ হবে, মানে আপু যখন বাসায় আসবে তখন আমার ঈদ শুরু হবে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আপু ঈদের পরপরই এসেছে, কিন্তু আসার পরে নানান রকম ব্যস্ততার কারণে মেহেদি দেওয়ার টাইমটাই যেন বের করা মুশকিল হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আজকে বাবু ঘুমানোর পরে একটু সময় হাতে পেয়েছে মেহেদি দেওয়ার জন্য। সেই ছোটবেলা থেকে আপুর কাছ থেকে ঈদের সময় মেহেদি নিয়ে আসছি। তো এখন কি আর আপুকে ছাড়া আমার ঈদ সম্পূর্ণ হয়? আপু যখনই আসে, মানে ঈদের সময় না থাকলেও আপু যখনই বাসায় আসে তখনই আমার ঈদ। আমি জানি আপু আমাকে সবচেয়ে সুন্দর ডিজাইনটাই দিয়ে দেওয়ার চেষ্টা করে সব সময়, কিন্তু তারপরও আমি ওকে বারবার বলি যে তুই সব সময় নিজের হাতে নিতে গেলে সুন্দর সুন্দর ডিজাইন নিস, আর আমাকে দিতে গেলে নষ্ট করে দিস বা পচা দিস। তখন ও আরও মজা করে আমাকে খেপানোর জন্য বলে যে হ্যাঁ, আমার দিতে ইচ্ছা করছে না, আমার কষ্ট হয়ে যাচ্ছে, তোকে আজকে আমি সবচেয়ে ইজি ডিজাইনটা বা আমার যেটা দিতে সবচেয়ে কম কষ্ট হয় সেটা দিয়ে দিব। আমরা দুই বোন যখন একসাথে থাকি আমরা সবসময় এমন খুনসুটি করতে থাকি। তো আপু যখন বাসায় থাকে না তখন আমার পুরাই একা একা লাগে, আমার একদমই থাকতে ইচ্ছা করে না। আল্লাহ আমার আপুকেই সব গুণ দিয়ে দিয়েছেন, এজন্য হয়তো আমি তেমন কিছুই পারি না। যাই হোক, ও অনেক ভালো মেহেদি দিতে পারে, অনেক ভালো আর্ট করতে পারে, অনেক ভালো রান্না করতে পারে। ছোটবেলা থেকেই একদম আম্মুর মতো করে ও আমাকে মানুষ করেছে। মানে আমাকে কোনটা পরলে ভালো লাগবে, কিভাবে চুল বেঁধে দিলে ভালো লাগবে, এগুলা সবও নিজে হাতে করে দিত, আমাকে সাজিয়ে দিত সব সময়। এখনও তাই করে। আমি এখনও ওর কাছ থেকে শুনে শুনেই সব কিছু কেনাকাটা করি, বা ওকে না দেখে আমি কোনো কিছু কিনতে পারি না। মাঝে কয়েকটা ঈদ চলে গিয়েছে আমি মেহেদি দেইনি। তো আপুকে বলছিলাম যে অনেক বেশি করে হাত ভরে ভরে মেহেদি দিয়ে দে, আমি অনেক দিন দেই না। তারপর আপু বলছিল যে ঠিক আছে, তাহলে তোকে আজকে 2 হাত ভরে মেহেদি দিয়ে দিব। একদম আমার পছন্দের ডিজাইন বের করে আমার 2 হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছে। মেহেদি দেওয়া যথেষ্ট পরিমাণ কষ্টের কাজ, তারপরেও তার চোখে মুখে আমি এক বিন্দু পরিমাণ ক্লান্তি দেখিনি, বরং আমার সাথে পুরা টাইম সে গল্প করছিল। আমরা দুই বোন অনেক মজা করছিলাম, হাসাহাসি করছিলাম, আর ও আমাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। আমি অনেক খুশি। এই মেমোরিজগুলাই আমি মনে করে করে আমি দিনগুলা পার করি যখন আপু বাসায় থাকে না, আর দিন গুনতে থাকি ও আবার কবে আসবে।